বস, তুমি কি M590 চালানোর সময় খুব ইজিলি নক হয়ে যাও? তাহলে এই সিক্রেট মিস্টেরিয়াস টিপস গুলো ইউজ করে তুমিও কিছুটা এমন ভাবে M590 চালাতে পারবে। হে, আই এম ডিনাম এন্ড এমনই মিস্টেরিয়াস টিপস আমারই কাজ। বস, যদি তুমিও কিছুটা এমন ভাবে M590 চালাতে চাও যেখানে এনিমি তোমাকে একটা ড্যামেজও দিতে পারবে না আর তুমি খুব ইজিলি এনিমিগুলোকে নক করে দিবে, তাহলে তোমার থেকে এই রিলোড বাটনটি ইউজ করতে হবে। এই রিলোড বাটনটিকে অন করা একদম ইজি। ফার্স্ট অফ অল তোমার থেকে তোমার গেম সেটিংয়ে চলে আসতে হবে এন্ড ইনমেস থেকে তোমার থেকে এই কুইক রিলোড বাটনটিকে অন করে নিতে হবে। এখন ট্রেনে গিয়ে তোমার থেকে ফায়ার করতে হবে এন্ড সাথে সাথে রিলোড বাটনে ক্লিক করতে হবে। যদি তুমি তোমার রিলোডকে আরো ফাস্ট করতে চাও তাহলে তোমার থেকে এই নিকিতা ক্যারেক্টারটি ইউজ করতে হবে, যা তোমাকে খুবই ফাস্ট রিলোড করতে হেল্প করবে। বাস, এখন তুমিও কিছুটা এমন ভাবে M590 চালাতে পারবে। এমন মিস্টেরিয়াস টিপসের জন্য আমাকে এখনই সাবস্ক্রাইব করে নাও। বস, আমার কাছে আছে এমন একটি ক্যারেক্টার কম্বিনেশন যা শুধু রাশারদের জন্য বানানো হয়েছে। এই ক্যারেক্টার কম্বিনেশনটি ইউজ করে আমি সিএসএ এর প্রতিটি ম্যাচ খুব ইজিলি উইন করে ফেলি। চ্যানেলটি সাবস্ক্রাইব করে না, এখনই কম্বিনেশন গুলি দেখিয়ে দিচ্ছি। ওকে, নাম্বার 1 ক্যারেক্টারের মধ্যে রয়েছে তাতসুয়া। এই তাতসুয়া ক্যারেক্টারটি তোমাকে ফার্স্টলি রাশ করতে হেল্প করবে। আর তুমি যখন কোনো ক্লাসে ফেসে যাবে তখন তুমি এই তাতসুয়া ক্যারেক্টারটি ইউজ করে খুব ইজিলি সেই ক্লাস থেকে বের হতে পারবে। নাম্বার 2 জোটা ক্যারেক্টার। যে কোনো এনিমিকে নক করে তোমাকে এই জোটা ক্যারেক্টারটি 40 এইচপি দিয়ে দিবে, যার কারণে তুমি আরেকটি এনিমির সাথে খুব ইজিলি ফাইট দিতে পারবে। নাম্বার 3 লুকাটা ক্যারেক্টার। তুমি কোন এনিমিকে কিল করতে তোমাকে এই লুকাটা ক্যারেক্টারটি 50 এক্সট্রা এইচপি এর স্পেস দিয়ে দিবে, যার কারণে তোমার এইচপি হয়ে যাবে প্রায় 250 এর কাছাকাছি। এন্ড নাম্বার 4 ক্যারেক্টার কেলি। এই কেলি ক্যারেক্টারটি ইউজ করতে তুমি খুবই ফাস্টলি রান করতে পারবে, যার কারণে তোমার মুভমেন্ট অনেক বেশি হয়ে যাবে আর এই মুভমেন্টের কারণে তোমাকে কোন এনিমি খুব ইজিলি মারতেও পারবে না। তো এই ছিল রাশার কম্বিনেশন। বাকি নেক্সট কম্বিনেশন কিসের উপর চাই এখনই কমেন্ট করো। সাল 2025 এন্ড এখনো তুমি কিছু এমন মিস্টেক করছো যার কারণে সামনের এনিমি তোমায় খুব ইজিলি ওয়ান ট্যাপ মেরে দিচ্ছে। তো এই হলো এই 5টি মিস্টেক যেগুলো তুমি জেনে অথবা না জেনে করে থাকো। আই হোপ এই 5টি মিস্টেকের ব্যাপারে জানার পর তুমি সিএস র্যাঙ্ক এর প্রতিটি ম্যাচ উইন এন্ড 1 ভার্সেস 4 1 ভার্সেস 6 এর প্রতিটি ম্যাচ উইন করতে পারবে। আর এই 5টি মিস্টেকের মধ্যে কিছু এমন মিস্টেকও আছে যেগুলো তুমি সলভ করতে পারলে কিছুটা এমন ভাবে হ্যাকার লেভেলে হেডশট দিতে পারবে। এই ভিডিওটিকে স্কিপ করা ছাড়া ফুল ভিডিও ওয়াচ করো। আমি কথা দিচ্ছি তুমি যদি এই ভিডিওটিকে কোনো প্রকার স্কিপ ছাড়া ওয়াচ করো তাহলে তোমার থেকে ভয়ানক প্লেয়ার এই ফ্রি ফায়ার মধ্যে আর কেউ হতেই পারবে না। ইউএমপি দিয়ে এখন তুমিও ঠিক এমন ভাবে হেডশট মারতে পারবে শুধু এই 3টি ট্রিক্স ইউজ করে। সাবস্ক্রাইব করে নাও, এখনই ট্রিক্স গুলি দেখিয়ে দিচ্ছি। ওকে, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে ইউএমপি প্রচুর পরিমাণে রিকয়েল দেয়। এমন টাইমে তুমি ট্রাই করবা যে এনিমি তোমাকে ফার্স্ট ফায়ার করে, এতে এনিমি কিছু সেকেন্ডের জন্য হোল্ড হয়ে যাবে আর এরই সুযোগ নিয়ে তুমি সেই এনিমিটিকে রেড হেডশট দিয়ে দিতে পারবে। এন্ড হ্যাঁ, তোমার থেকে বেশিক্ষণ ফায়ার করা অফ করতে হবে আর যখন তোমার অনেক বেশি পরিমাণে রিকয়েল দিবে তখন তুমি ফায়ার করে স্টপ করে মুভমেন্ট করা স্টার্ট করে দিবে। ট্রিক্স নাম্বার 2 ফায়ার ইন ট্রিক্স। যদি ঠিক তোমার সামনে কোন এনিমি লং রেঞ্জে রয়েছে তাহলে ইউএমপি গান দিয়ে ফায়ার বাটনকে স্লোলি ড্র্যাগ করে সেই এনিমিটিকে হেডশট দিতে হবে। আর যদি এনিমি মিড রেঞ্জে থাকে তাহলে তোমার ইউএমপি গান দিয়ে তোমার থেকে সেই দিকে ড্র্যাগ করতে হবে যেদিকে এনিমির হেড থাকবে। ট্রিক্স নাম্বার 2 যেটি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটি হচ্ছে ক্যারেক্টার। আর এইখানে তোমরা লোনা ক্যারেক্টারটি নিতে পারো কারণ এসএমজি গানে এক্সট্রা রেট অফ ফায়ার মানে পুরাই আগুন। বাকি তোমরা কমেন্ট করো যে সিএস থেকে তোমার হাইয়েস্ট কিল কত এন্ড ভিডিওটি শেয়ার করে দাও তোমার নুব ফ্রেন্ডের কাছে।